ভর্তার কথা শুনলেই অনেকের মুখে পানি চলে আসে। আমিও কিন্তু ভর্তা প্রচুর বেশি পছন্দ করি। ভর্তা যেদিন বানাই সেদিন কিন্তু ভাতের পরিমাণটা একটু বেশি করেই দিতে হয়। নয়তো দেখা যায় যে আমাদের ভাত শর্ট পড়ে, ভাতের পরিমাণটা আরকি কম লাগে। মনে হয় যেন আরেকটু ভাত খাওয়া যেত, এরকম মনে হয়। তো যাই হোক আজকেও হচ্ছে ভর্তা বানাচ্ছি। আজকে ৪ রকমের বানাবো। এর জন্য এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি আর নিচে শুকনা মরিচ আর হচ্ছে লবণ। শুকনা মরিচটা আমি একটু তেলের মধ্যে টেলে নিয়েছি। তারপর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে আমি কষলিয়ে এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালোভাবে কষলিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি। আমি একসাথে ৪ রকমের ভর্তা যে বানাবো তার জন্য কিন্তু এই পেঁয়াজ মরিচের কম্বিনেশনটা লাগবে। মানে এজন্য আমি হচ্ছে আগে একসাথে এই ভর্তাটা করে ফেলতেছি। মানে মরিচ ভর্তাটা বলে। এভাবে করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মেখে সরিষার তেল দিয়ে মাখলে এটাকে মরিচ ভর্তা বলি আমরা। তো এটাকে আমি ভালোভাবে রেডি করে এটা এক সাইডে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে কিছু মাছ ভাজা করে নিয়েছিলাম আগেই। সেটাকে এখন আমি হচ্ছে কাঁটাগুলো একটু বেছে নিচ্ছি। কাঁটাগুলো বেছে তারপর হচ্ছে এখান থেকে আমি যে পেঁয়াজ আর কাঁচামরিচ ডলে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে আমি মেখে নিলেই আমার মাছ ভর্তা রেডি হয়ে যাবে। এইভাবে করে আগে পেঁয়াজ আর মরিচ হচ্ছে আমি একসাথে মেখে নিয়েছি যাতে করে আমার কাছে ঝামেলাটা কম মনে হয়। একটু তাড়াতাড়ি ভর্তাটা রেডি হয়ে যায়। এই কারণে হচ্ছে আমি আগে থেকেই পেঁয়াজ আর মরিচটা একসাথে বেশি করে মেখে রেখেছি। এভাবে করলে অনেক সুবিধা হয়। শুধু আপনি যেটা ভর্তা বানাবেন সেটা রেডি করবেন আর একটু একটু করে পেঁয়াজ আর মরিচটা নিবেন, মাখলেই বাস ভর্তাটা রেডি হয়ে যায়। তো আমি হচ্ছে মাছ ভর্তাটা রেডি করে ফেলেছি। এখন হচ্ছে আমি দ্বিতীয় যে ভর্তাটা করব সেই ভর্তাটা এখন করব, সেটা হচ্ছে ডিম দিয়ে ভর্তা করব। এর জন্য এখানে আমি ৩ টা ডিম সিদ্ধ করে নিয়েছি আর ডিম ৩টা আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। একদম ভালোভাবে ম্যাশ করে তারপর হচ্ছে আমি এই মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে মাখলে আমার এই ডিম ভর্তাটা রেডি হয়ে যাবে। আর এই ডিম ভর্তাটা আমার বাচ্চারা যে এত বেশি পছন্দ করে, খুব পছন্দ করে। তারা যখন অন্য কোনো ভর্তা খেতে চায় না তখন এই ডিম ভর্তা যদি করি, ডিম ভর্তা দিয়েই ওরা হচ্ছে ভাত খেয়ে একদম পেট ভরে উঠে যাবে। তো আমি এভাবে করে যখনই আমাদের পছন্দ মতো ভর্তাগুলো বানাই একটু ঝাল বেশি দিয়ে, তখন এই ডিম ভর্তাটাও রেডি করি। বাচ্চারাও পেট ভরে ভর্তা দিয়ে ভাত খেতে পারে। তো এর জন্য এদের বাচ্চাদের জন্য আমি হচ্ছে ডিম ভর্তাটা করি। তো আমি হচ্ছে এখানে ডিম ভর্তাটা রেডি করে ফেলেছি আর এটা ভালোভাবে আমি মেখে এটাও একটা সাইডে রেখে দেবো প্লেটে। যেদিন সবগুলো আইটেমই ভর্তার থাকে সেদিন কিন্তু এই ডিম ভর্তাটা কোনোভাবে মিস করা যায় না, কারণ বাচ্চাদের জন্য তো অবশ্যই লাগবে। যেহেতু বাচ্চারা সব রকম ভর্তা খেতে পারে না, এই কারণে হচ্ছে ডিম ভর্তাটা বাচ্চাদের জন্য রাখতেই হয়। তো এখন হচ্ছে আমি আলু ভর্তা করব। এর জন্য এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। ৩টা আলু নিয়েছিলাম। এখানে আমি ৩টা আলু সিদ্ধ করে এখন হচ্ছে এগুলো আমরা ছিলে ফেলে ভালোভাবে ম্যাশ করে নেব। আমি কিন্তু আলু ভর্তার ভিতরে কোনো রকম দানাদার ভাব থাকলে ওই ভর্তাটা আর খেতে ভালো লাগে না, আমি খেতে পারি না। এই কারণে আমি হচ্ছে যখনই আলু ভর্তা বানাই একদম ভালোভাবে মিহি করে ফেলি, কোনো রকম একটাও দানা থাকতে পারবে না। একদম ভালোভাবে আমি চেক করে করে হচ্ছে আমি আলুটা একদম ম্যাশ করে ফেলি। অনেকেই দেখি আলু ভর্তা করলে তার ভিতর দানা দানা একদম আলু থেকে যায়, সেটা আমার মোটে ভালো লাগে না। সে ধরনের আলু ভর্তা আমি মোটেই পছন্দ করি না। তো আমি হচ্ছে যখনই আলু ভর্তা বানাই একদম ভালোভাবে ভর্তা করে মানে একদম মিহি করে তারপর হচ্ছে আমি ভর্তাটা তৈরি করি। তো এখানে আমার সবগুলো আলু ম্যাশ করা হয়ে গেছে, ভালোভাবে আমি মিহি করে নিয়েছি। এখন হচ্ছে এখান থেকে আমি কিছু মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে নিলেই আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। আর আমার বাসায় যেদিন আলু ভর্তাটা তৈরি করি সেই দিন কিন্তু ২ রকমভাবে বানাতে হয়, একটা ঝাল কম দিয়ে, একটা হচ্ছে ঝাল বেশি দিয়ে। তো আমি হচ্ছে প্রথমে এখানে আলু ভর্তাটা রেডি করে ফেলেছি। এখন যে বাকি মরিচের যে ভর্তাটা ছিল সেটা এখন এক সাইডে রেখে দিয়েছি। বাস আমার ভর্তাটা রেডি, ৪ রকমের ভর্তা। এই ভর্তা দিয়ে একদম পেট ভরে ভাত খাওয়া যাবে। দুনিয়ার সবচেয়ে সহজভাবে ৪ রকমের ভর্তা আমি বানিয়ে আপনাদেরকে দেখালাম। এভাবে করে ঝটপট কিন্তু আপনারা বাটাবাটির ঝামেলা ছাড়াই ভর্তা তৈরি করে ফেলতে পারবেন। আমার মতো যারা ভর্তা লাভার তারা কিন্তু এইভাবে করে ঝটপট ভর্তাগুলো তৈরি করে ফেলতে পারেন।